তাহলে আলোচনা শুরু হয়ে গেল, আমরা হব আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে কি কি কাজ করতে হবে আমরা আজকে জেনে এগুলো আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা যদি আমার প্রিয় হতে চাও তোমাদের প্রথম কাজ করতে হবে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। রব্বুল আলামিন বলছেন, গোলাম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমরা প্রতিযোগিতা করো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমরা ছোট, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের ক্ষমার কিসের? সবাই একটু বলেন না কিসের? আওয়াজ করেন, কথা না করলে তো হবে না। 30% সাপোর্ট দিতে পারবেন না? বক্তা গলা ফাটাবে, আপনার চুপ করে থাকবেন, তাহলে তো আলোচনা হবে না। একটু সাপোর্ট দেন প্রিয় ভাই। কষ্ট পাচ্ছেন নাকি? আমি তো খুব দূরের মানুষ না, এই যে মহাদেবপুর থানা আছে না, মহাদেবপুর থানায় আমার বাসা। মাতাজি হাট চিনেন মুরব্বীরা? মাতাজি হাটে আমার বাসা। আমি খুব দূরের মানুষ না, আপনাদের পার্শ্ববর্তী থানারই মানুষ। তো একটু সাপোর্ট দেন। তাহলে রব্বুল আলামিন বলছেন, আমার প্রিয় হতে চাইলে প্রথম কাজ ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছেন তোমরা প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? ক্ষমার প্রতিযোগিতা। কিসের? কথা বলেন। আল্লাহর ক্ষমার প্রতিযোগিতা। রব্বুল আলামিন কেন বললেন, গোলাম তোমরা আমার ক্ষমার প্রতিযোগিতা করো? দুনিয়ার পিছনে প্রতিযোগিতা করে এমন জিনিসের প্রতিযোগিতা করো না, এমন ক্ষমার প্রতিযোগিতা করো না যেই ক্ষমতা তোমার দেশে থাকতে দেয় না। কথা কোন ঠিক কিনা? ক্ষমতার প্রতিযোগিতা করেছে, এমন ক্ষমতা অর্জন করেছে নিজের দেশ থেকে পালায় যেতে হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাম দুনিয়াতে যত প্রতিযোগিতা করেছো এগুলো সবগুলো ওয়ান টাইম, সবগুলো ফুরিয়ে যায়, এগুলো হারিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আখিরাতের জন্য যারা প্রতিযোগিতা করে এগুলো কোনোদিন ফুরাবে না, এগুলো আজীবন থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, যারা আল্লাহর প্রিয় হতে চাই আমরা প্রতিযোগিতা করব কিসের? আল্লাহর ক্ষমার প্রতিযোগিতা করব। কেন আমরা ক্ষমার প্রতিযোগিতা করব? কারণ আমাদের গুনাহ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ভাবসাব দেখে মনে হচ্ছে গুনাহ টুনা নাই, আমাদের গুনাহ আছে। হুজুর কোন কি ডা? এমন কোন টাইম পাস করি না যেই টাইমের মধ্যে আমি গুনাহ করি না। কথা কোন ঠিক কিনা? হুজুরও গুনাহ করে, নামাজি গুনাহ করে, বেনামাজিও গুনাহ করে, সবাই শুধু গুনার গুনাহ। কথা কোন ঠিক কিনা? বাংলার জমিনে শুধুমাত্র প্রতিযোগিতা চলছে গুনার সাইলাব। কথা কোন ঠিক কিনা? আজ থেকে আমরা প্রতিযোগিতা করব, নিজেও রবের ক্ষমা নেব। কেন ক্ষমা চাবো? কারণ আমাদের গুনাহ আছে না নাই? সব জায়গায় গুনার গুনাহ। কথা কোন ঠিক কিনা? তাফসীর মাহফিলে কোরআন শুনতে এসেছেন, কিন্তু মহিলাদের ফিতনা আছে না? আছে না? না, বক্তাও দেখে না। আমাদের মায়েদের এমন অবস্থা, কারণ মহিলা ছিল সরকার, তো এই জন্য মায়েদের অবস্থায় অন্যরকম। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে দেখা যায় এক কোনার ঘুতা রাস্তা থেকে ফেলা যাবে। কথা কোন ঠিক কিনা? মুসলিম মেয়েদের চলাফেরা এমন হতে পারে, মুসলিম নারীরা অবাধে পর্দার খেলাফ করে মুসলিম নারীরা চলতে পারে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা প্রতিযোগিতা করব কিসে? আল্লাহর ক্ষমা পাওয়ার। কেন? আমাদের অনেক গুনাহ আছে। এই জন্য রব্বুল আলামিন অন্যত্র জায়গায় আবার বলছেন, গোলাম অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো, নিরাশ না। তুমি ভেবে নিয়েছো অনেকগুলো গুনাহ করেছি, এখন তো আমার লাইফ শেষ। রব্বুল আলামিন বলছেন, গোলাম অনেক গুনাহ করেছো, নিরাশ হইও না, হতাশ হইও না। আশার বাণী সুন্দর করে শুনিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলছেন, গোলাম
ওহে বিশ্বাসীরা, তোমরা যারা অনেক গুনাহ করেছো, নিজের নফসের উপর অনেক জুলুম করেছো, অত্যাচার করেছো, তাওবা করো। তাওবার দ্বারা তোদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আশ্বস্ত করছেন, গুনাহ করেছো, হতাশ হওয়া যাবে। অনেকে আছে না, গুনাহ করতে করতে হতাশ হয়ে যায়। কি মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? চলবে? শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্বস্ত করছেন যে অনেক গুনাহ করেছো। অনেক ভাই আছেন আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর এত গুনাহ করেছি, আমার মনটাই বলছে, আমি নিজে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ মনে হয় এই নোংরামিগুলো মাফ করবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও গোলাম, অনেক গুনাহ করেছো, তওবা করো। তওবার মতো তওবা যখন হবে, আমি সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আবার আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বর্ণনা করে দিয়েছেন, আত-তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বর্ণনা করে দিলেন, ও আমার উম্মতেরা, গুনাহ করেছো, তাওবার মতো তাওবা করো, রব্বুল আলামিন তোমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেবেন, ক্লিন করে দেবেন, তোমাদের সকল গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রতিযোগিতা করব সব সময় আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার। কিসের? দুনিয়ার অনেক কিছুর প্রতিযোগিতা করেছেন, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা হয় সব সময় তারা রবের ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি আমি গুনাহ করেছি, ভেবে নিয়েছি, অনেকেই ভেবে নিয়েছে অনেক গুনাহ করেছি, কেউ তো জানে না। আছে না নাই? পুলিশের চোখকে ফাঁকি দিয়েছি, প্রধানমন্ত্রীর চোখকে ফাঁকিয়ে দিয়েছি, কেউ তো জানে না। এমন ভাবে গুনাহ করেছি, আমার মা জানে না, আমার বাবা জানে না। বলেন তো জানেন একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই পড়ে না আমি? এত গুনাহ করেছি আমরা। একজন আরেকজনের কাছে অপরাধ করলে দেখা যায় অনেক সময় ঘাড় ধাক্কা দিয়ে ঠেলে দেয়। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের কাছে অপরাধ করেছেন, ভাই আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, বাবা রাগ হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোলাম অনেক গুনাহ করেছো, চুরি করেছো, বাটপাড়ি করেছো, দুর্নীতি করেছো, জিনা করেছো, তাওবার মতো তাওবা করো। যেই গুনাহের উপর তওবা করেছো, নেক্সট টাইমে না করার ওয়াদা যদি দিতে পারো, আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে রবের যারা প্রিয় বান্দা হবে, তারা প্রথম যে কাজটি করবে সেটি হলো তারা রবের ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করবে। কি করবে? সব সময় আমরা প্রতিযোগিতা করব, গুনাহ হতেই পারে। রব্বুল আলামিনের কাছে তারাই সেরা, তারাই রবের কাছে প্রিয়। বনি আদম গুনাহ করবে, ভুল করবে, কিন্তু যারা ভুল করার পরে তাওবা করে, রবের কাছে ক্ষমা চায়, ওই মানুষগুলোই রবের কাছে সেরা। সুবহানাল্লাহ। যুবক ভাই, অবৈধ সম্পর্ক করেছো, গোপনে জেনা করেছো, তাওবা করো, ফিরে আসো, কবুল করবেন একজন, তিনি কে? জেনা আছে না নাই? জেনা আছে না নাই? যেই সমাজে বিবাহকে কঠিন করা হয়েছে, সেই সমাজে জেনা সহজ। কথা বল ঠিক কিনা? এই সমাজে বিবাহকে কঠিন করা হলো, 500 টাকা হইলে নারী পাওয়া যায়। আছে না না? আছে না নাই? আছে না নাই? আর কিছু কিছু যুবক আছে, পড়ালেখার ধান্দা নাই। কিছু কিছু এমন সিনিয়র ভাইও আছেন, মানে সংসারের চিন্তা ভাবনা নেই, স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নেই, মোবাইলে শুধু আছে। আছে না এরকম? মোবাইলে শুধু টাইম পাস শুরু হয়েছে। ভাবি বৈবাহিক সম্পর্ক আছে, তারপরও আরেকজনের স্ত্রীর সাথে পরকীয়া আছে না নাই? পরকীয়া আছে না নাই? পরকীয়া সহজ করে দিয়েছে।
এইটা কথা কোন ঠিক কিনা? মোবাইল ফোন পরকীয়া সব মানে সহজ করে দিয়েছে। প্রথম প্রথম একটু মিষ্টি মিষ্টি আলাপ, তারপরে যুবক চিন্তা করে কেমনে তোরে বেডে নেওয়া যায়, দাঁড়া তোরে দেখাচ্ছি মজার কথা। কোনো আছে না? আছে না? আর আজকাল আমাদের মায়েদের তাদের সবচাইতে দামি সম্পদ সচিত্র এত সস্তা হয়ে গেছে, সব জায়গায় নারী পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের কাছে যেই সম্পদটার দাম বেশি ওটা সবসময় আমরা সিক্রেট করে রাখি, কথা কোন ঠিক কিনা? কারণ জিনিসটা যে দামি ওর সিকিউরিটি ভালো করতে হবে, নিশ্চিত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নারীদের দাম আমাদের কাছে কম, কথা বলেন ঠিক কিনা? মা আপনারা যারা আছেন সবসময় চেষ্টা করুন কোরআন সুন্নাহ মেনে জীবনটাকে গঠন করার, তাহলে এই সমাজ আপনাকে দাম না দিলেও আল্লাহর আইন মানার কারণে এই মানুষগুলো আপনার দাম দিতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মায়েরা মনে করে ইসলাম তো আমাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যারা প্রগতিশীল তারা বলে আমরা তো নারীর স্বাধীনতার কথা বলি, ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করেছে। আপনারা বলুন তো, ইসলাম কি নারীদেরকে ঠকিয়েছে? ঠকিয়েছে না জিতিয়েছে? ওয়ানলি ওয়ান, একটাই জীবন বিধান, একটাই জীবন ব্যবস্থা, ইসলাম মায়েদের মর্যাদা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, তিনি তখন পর্যন্ত ঈমান আনেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, সাহাবীটার নাম হচ্ছে দাহিয়া। নাম কি? সবাই একটু বলেন নাম কি? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আমি এত বড় জুলুম করেছি, এত বড় পাপ করেছি, আমার মন বলে রব্বুল আলামিন আমার এই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া তুমি তো ঈমান আনো না, ঈমান আনো, রব্বুল আলামিন সব অপরাধ মাফ করে দেবে। কারণ একজন অন্য ধর্ম অবলম্বী যখন ঈমান আনে তার পিছনের কোনো অপরাধ থাকে নাকি? কতক্ষণ থাকে নাকি? আচ্ছা মা, আপনাদের প্যান্ডেলে আপনি নিজে বসুন, আরেকজনকে বসার জায়গা করে দেন। আমরা সামনে পিছনে ফাঁকা জায়গা রাখবো না, আশা করা যায় মাঠটা পুরা ভরে যাবে। কারণ আজকে এত আন্তর্জাতিক মানের একজন আলোচক, ওই যে মানুষ একটা কথা বলে না, নিজ এলাকার মানুষ নিজের এলাকার সম্পদকে বুঝে উঠতে পারে না, কথাক্ষণ ঠিক কিনা? কথাক্ষণ ঠিক কিনা? তো এত বড় একজন মুফাসসির আজকে আমাদেরকে আলোচনা শোনাবেন, আর আমরা সুন্দর একটা পরিবেশ দিতে ব্যর্থ হবো, এটা হতেই পারে না, মানাই যায় না, কথাক্ষণ ঠিক কিনা? এই জন্য এই গ্যাপগুলো পূরণ করে বসেন, এই গ্যাপটা পূরণ করে বসেন। মা আপনাদের জায়গা হচ্ছে না, নিজে বসুন, আরেকজন মাকে বসার জায়গা করে দেন। সামনে পিছনে ফাঁকা জায়গাগুলো নিজ দায়িত্বে পূরণ করুন। একজন আলোচক যখন আলোচনা করেন বারবার যদি এটা নিয়ে কথা বলতে হয়, আলোচনার মধ্যে তার যে একটা আলোচনার হয়ে থাকে এটা নষ্ট হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এই যে বাঙালির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, মানে একটা কথা যদি একবার বলা হয় ওটা সহজে করতে চায় না, কথা ঠিক কিনা? ভাই আপনারা কি বুঝতে পারেন নাই? এই যে গ্যাপগুলো একটু পূরণ করে বসেন না, পিছনের ভাইরা তো আসতেছে, বসার জায়গা আবার নতুন করে করে দেওয়া হচ্ছে, তো এই গ্যাপটা একটু পূরণ করে বসলেই তো সুন্দর হয়ে যায় পরিবেশটা। তার মানে কি করতে চাচ্ছেন আপনারা? শয়তানের একটু জায়গা করে দেবেন, বারবার যেন গুতাগুতি করে, হ্যাঁ শয়তান যেন একটু মজা নিতে পারে, মজার জন্য একটু জায়গা ফাঁকা রাখতেছেন নাকি? ফাঁকা রাখা যাবে না, নিজ দায়িত্বে গ্যাপগুলো পূরণ করে বসুন। আমার সময় শেষ হয়ে যাচ্ছে, তাহলে বলছিলাম ইসলাম দিয়েছে মায়েদের মর্যাদা। জাহিলি যুগে বিশ্বনবীকে বললেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সাইলেন্ট হয়ে যায়, আলোচনাও চলবে, গ্যাপগুলো পূরণ করে বসেন। নতুন করে যারা আসতেছেন গ্যাপগুলো পূরণ করে বসেন, আমরা সাইলেন্ট হয়ে যায়, আলোচনাও চলবে, গ্যাপগুলো সুন্দর করে পূরণ করে বসে যাই আমরা। তাহলে সাহাবীটা বললেন, নবীজি আমি যদি এখন ঈমান আনি রব্বুল আলামিন কি আমার সব অপরাধ মাফ করে দেবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া তুমি যেহেতু ঈমান আনো নাই, ঈমান আনো, রব্বুল আলামিন তোমার সব অপরাধ মাফ করে দেবে। কারণ ইসলাম ঈমান গ্রহণ করার পরে একজন বিধর্মীর জীবনে সব গুনাহ ক্লিন করে দেয়, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরেও তার বিশ্বাস হয় না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি এত বড় জুলুম করেছি, এত বড় পাপ করেছি, আবার মন সাক্ষী দেয় রব্বুল আলামিন আমার অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে ডাক দিয়ে বললেন, ও দাহিয়া, কত বড় জুলুম করেছো, কত বড় পাপ করেছো, তুমি নিজেই সাক্ষী দিচ্ছ। রব্বুল আলামিন তোমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, এই অপরাধটা মাফ করে দেবে না। কি গুনাহ করেছো বর্ণনা দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি আমি নিজ হাতে আমার কন্যা সন্তানকে আমি জীবিত হত্যা করে দিয়েছি। আমার মন বলে রব্বুল আলামিন সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, আবার এই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী বললেন, ও দাহিয়া বিস্তারিত বর্ণনা করো, কেমনে তুমি হত্যা করেছো, কি কারণে হত্যা করেছো? কারণ জাহিলি যুগে নারীদের কোনো মর্যাদা ছিল নাকি? কতক্ষণ ছিল নাকি? নারীদেরকে জীবিত হত্যা করে দেয়া হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা দিলেন, বিশ্বনবী আমি বিজনেসের জন্য বাইরে যেতাম, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীকে বলেছিলাম যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা দিচ্ছেন, নবীজি আমি বিজনেস করে যখন বাসায় ফিরেছি, ফিরে দেখি বাড়ির মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। আবার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, এটা কার কন্যা সন্তান? স্ত্রী বলছে, স্বামী আমার এটা আপনার কন্যা সন্তান। এই স্ত্রীকে ডাক দিয়ে বললাম, আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তুমি জীবিত হত্যা করে দেবে? মা এবার ডাক দিয়ে বলছে, স্বামী এবার স্ত্রী এবার স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার পৃথিবীতে এমন কোন মা আছে নাকি নিজ হাতে নিজের সন্তানকে হত্যা করে দিতে পারে? মেডিকেল বিজ্ঞান বলে পৃথিবীতে যত সন্তান আমরা এসেছি, এমন কোন সন্তান দুনিয়ার বুকে নেই। মায়ের কলিজার মধ্যে লাঠি দিয়ে দুনিয়ার বুকে এসেছি। এমন মা আছে সন্তানকে দুনিয়ার আলো দেখাতে গিয়ে মায়ের কলিজার মধ্যে যখন লাথি মেরে দিয়েছি, অনেক মা সন্তানকে দুনিয়ার আলো দিয়েছে, কিন্তু মা জীবনের জন্য দুনিয়া হারিয়েছে। আছে না নাই? আছে না নাই? এই জন্য ইসলামের মায়ের দাম কম না বেশি? কম না বেশি? রবের পরের মা বাবার স্থান, কথা বলেন ঠিক কিনা? দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার পৃথিবীর কোন মা সন্তানকে হত্যা করতে পারে না, আমিও পারি নাই। দাইয়া বলছেন, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। কন্যা সন্তানটিকে সাজিয়ে দেয়া হলো। বাবা সন্তানকে নিয়ে মরুভূমির দিকে রওনা করলেন। নিজ হাতে গর্ত খনন করছে, শরীরটা ঘেমে যাচ্ছে। কন্যা সন্তান ডাক দিয়ে বলছে, বাবা প্রচন্ড গরমের মধ্যে কষ্ট করার দরকার নেই, চলেন আমরা বাড়িতে চলে যাই। আপনার শরীরটা ঘেমে যাচ্ছে, আপনার কি পিপাসা লাগতেছে নাকি? চলেন আমরা বাড়িতে চলে যাই, আপনার প্রচন্ড কষ্ট হয়। বিশ্বনবীকে বর্ণনা দিচ্ছেন, নবীজি আমার শরীরটা যখন ঘেমে যাচ্ছিল, শরীরের মধ্যে বালু স্পর্শ করে আমার কন্যা সন্তান নিজ হাতে পরিষ্কার করে দেয়। বিশ্বনবীকে বলছেন, নবীজি তারপরে একটু দয়া ভালোবাসার সঞ্চার হলো না? নিজ হাতে যখন গর্তটা কমপ্লিট হয়ে গেল, গর্ত খনন করা যখন কমপ্লিট হয়ে গেল, কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বললাম, মা তাকে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা হয়ে আমাকে জীবিত হত্যা করে দেবে। কারণ এই পৃথিবীর বুকে সবচাইতে মা বাবার কাছে সন্তান নিরাপদ, ঠিক কি না? মা বাবার কাছে সবচাইতে নিরাপদ। আপনার ছোট্ট মেয়েটিকে, ছোট্ট ছেলেটিকে মজা করে আসমানের দিকে এইভাবে ছুড়ে দিয়েছেন, আপনি দেখবেন ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চাটি নিচে যদি পড়ে যায় তার অস্তিত্বই বিলীন হয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? তার হাত পা ভেঙে যাবে। কিন্তু দেখবেন ছোট্ট বাচ্চাটি ফিক ফিক করে হাসে। হাসে কি হাসে না? কথা কয় না, হাসে কি হাসে না? আমি কি আজকে ওয়াজ করতেছি, সামনে কি বোবা শ্রোতা নাকি? কথা কর না কা? সমস্যা কি? ও ধানের শীষ আর নৌকা কয়ে কয়ে আপনাদের জবানের বরকত কমিয়েছেন, কথা কন ঠিক কিনা? কারণ জবানে রবের নাম কম, মার্কার নাম বেশি। ওই জবানে বরকত কম না বেশি? কম না বেশি? এখন থেকে একটু আল্লাহর নাম বেশি বেশি নেবেন,
রাজি আছেন তো? আবার অনেক ভাইয়েরা মন খারাপ করতে পারে, বিএনপির ভাইয়েরা আবার মন খারাপ করলেন নাকি? না, আমরা আপনি মিলেই একটা সমাজ, একটা দেশ, কথা বলেন ঠিক কিনা? আর সবচাইতে বড় পরিচয় হচ্ছে আপনি আমি মুসলিম, কথা বলেন ঠিক কিনা? এটি এমন একটি ঈমানি বন্ধন, যেই বন্ধন দিয়ে পৃথিবী জয় করা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? তাই তো ফিলিস্তিনের মুসলমানদের যখন রক্ত ঝরে, বাংলার জমিনের মুসলমানরা ঠিক থাকতে পারে না, তারা অশ্রু ঝরায়, প্রতিবাদ করে, কারণ একটাই, সেটি হলো ঈমানি বন্ধন, কথা বলেন ঠিক কিনা? ধানের শীষ বুঝি না, নৌকা বুঝি না, যখন আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কালেমা রোপণ করা হবে, কোরআন নিয়ে কটূক্তি করা হবে, তখন আরো কোনো মার্কা থাকতে পারে না, একটাই দল এবং মত, হিজবুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য মুসলমানরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন, সবাই পড়েন আমিন। আমাদের শহীদরা এই দেশটির জন্য রক্ত দিয়ে দেশটিকে স্বাধীন করেছে। দেশটি স্বাধীন হবার পর থেকে মার্কা আর নিজের নেতার নাম জুপতে জুপতে দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে তারা, আজকে আমার বাংলা বিশ্বের দরবারে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে সময় এসেছে, আমরা কোনো মার্কার বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়, কারণ ইসলাম শিখিয়েছে উদারতা, কথা বলেন ঠিক কিনা? ভুল করেছেন তো কি হয়েছে? আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা একজন মুমিন আর একজন মুমিন গ্লাসের মতো। কিসের মতো? একটু কথা বলেন, কিসের মতো? আমি হুজুর যখন তাফসীর মাহফিলের উদ্দেশ্যে রওনা করেছি, গ্লাসের সামনে দাঁড়ালাম, গ্লাসের সামনে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পরে গ্লাস আমাকে কমেন্টমেন্ট করছে, হুজুর আপনার দাড়িটা বাঁকা হয়েছে, আপনার টুপিটা বাঁকা হয়েছে, একটু সোজা করে নেন। আপনারা বলেন তো, গ্লাস কি কখনো বলে এটা কেমন বেঢঙ্গা হুজুর, হুজুরের টুপি বাঁকা, কয়ে একটা থাপ্পড় লাগায় নাকি? কথা কয় না? থাপ্পড় লাগায়, গালি দেয় না, কাফের বলে। ইদানিং তো মানে একজন মুসলিম আরেকজন মুসলিম সাক্ষাৎ করলো ইমান জায়গা, কথা বল ঠিক কিনা? আছে না নাই? আছে না না? কত সুন্দর করে গ্লাস আপনাকে কমিটমেন্ট দিচ্ছে, আপনার টুপিটা সোজা করে নেন, আপনার দাড়িগুলো আঁচড়িয়ে নেন, তার মানে আপনাকে সংশোধন করে দিচ্ছে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আরেকজন মুমিন এই গ্লাসের মতো। আওয়ামী লীগের ভাইয়েরাও ভুল করতে পারে, ওরা কি আমাদের ভাই না? ওরা কি ভাই না? যারা পালিয়ে গেছে, দেশে কি আওয়ামী লীগ নাই? ওদের কি ফেলে দেবেন? হ্যাঁ, ওরা বলেছিল আওয়ামী লীগের যদি ক্ষমতা যায় আমাদের নেতাদের ধরবে আর জব করবে, কথা বল ঠিক কিনা? সোরেন মানে যারা বাটপাড়ি করে, যারা চুরি করে, যারা মানুষ হত্যা করে, তাদের মধ্যে সব সময় এগুলোই চিন্তা লালন করে, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনকে রক্তে রঞ্জিত করেছেন, আমার ছাত্র ভাইদেরকে গুলি করে করে হত্যা করেছেন আপনারা, আপনাদের মনে তো এগুলাই থাকবে, কথা বলেন ঠিক কিনা? আবারও মাঝে মধ্যে শোনা যায়, লিস্ট করো, আমার ক্ষমতা গিয়েছে, কারা এগুলো করেছে তাদের বিচার করব, টুপ করে দেশের মধ্যে ঢুকবো। আছে নাই? আছে না নাই? আসো, তোমার জন্য আয়না ঘর রেডি করে আছে। আছে না নাই? কারণ আপনারাই বানিয়েছেন, সেখানে আপনাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে, কারণ নিজ হাতে তৈরি করেছেন, মজা কেমন এটা তো ভোগ করেন নাই। আছে না নাই? আছে না না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার পরিচয় ধানের শীষ নৌকা নয়, আপনার আমার পরিচয় হচ্ছে এজ এ মুসলিম, কথা কোন ঠিক ঠিক? এজ এ মুসলিম, এজ এ মুমিন, একজন মুমিন আরেকজন মুমিন ভাই ভাই। আজকে যারা ভাইদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে
আমার শান্ত বাংলাদেশকে অশান্ত করবার জন্য এখনো যারা চক্রান্ত করছে, আমাদেরকে গর্জে উঠতে হবে। আমরা যদি সুন্দর একটা সিদ্ধান্ত নিতে পারি, আমরা হিন্দু মুসলিম, তারা হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে বিশ্বের দরবারে দেখাতে চায়, দেখো মুসলিমরা হিন্দুদের উপর কিভাবে জুলুম চালাচ্ছে। কিন্তু আমরা জানি এই একমাত্র শেখ হাসিনা আর মুতি ছাড়া ধর্ম নিয়ে কেউ ব্যবসা করে না। কতক্ষণ ঠিক কিনা? দাঙ্গা লাগাই তারা, কথা কম আছে না নাই? হিন্দু ভাইয়েরা বলেছে বাংলার জমিনে আমরা 15টি বছর সবচাইতে বেশি নির্যাতিত হয়েছি। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আজও তারা একটার পর একটা গুটি চালাচ্ছে কেমনে বাংলাদেশকে অশান্ত করা যায়। কিন্তু আমরা তো সেই জাত, আমাদের শহীদ আবু সাহিদ ভাই যেমন যেভাবে কলিজা উদার করে দিয়ে নিজের জীবনকে দিয়ে প্রমাণ করেছে, বাংলার জমিনে আমরা রক্ত দিতে রাজি আছি। কারণ জুলুম আল্লাহর বিরোধিতা যারা করবে, আলেমদের উপর যারা জুলুম করবে, তাদের স্থান বাংলার জমিনে হবে না। কথা বল ঠিক কিনা? তাহলে আমরা কারো চক্রান্তে পা দিতে চাই না। এই জন্য আমরা দল মত সবকিছু ভুলে যাই। কখন? যখন আমার কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করা হয়। কথা বলেন ঠিক কিনা? তারা একটার পর একটা চক্রান্ত করছে। বাংলাদেশে বিক্ষিপ্ত কিছু ঘটনা মিডিয়ার সামনে এনে তারা বিশ্বের দরবারে আমাদেরকে কলঙ্কিত করতে চায়। কিন্তু পার্শ্ববর্তী দেশ দাদাবাবুর দেশে আমার বিশ্ব নবীকে কটাক্ষ করে মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব কিছু মেনে নিতে পারি, কোরআনের আঘাত আমরা মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আওয়ামী লীগ বুঝি না, কিছু বুঝি না। আমরা দল করতে পারি, দল ভালো লাগতেই পারে, তবে একজন সত্যিকারের মুমিনের পরিচয় তখনই দেখা যাবে যখন আমার দল আমার মত যখন আল্লাহর বিরোধিতা করবে, এজ এ মুসলিম হিসাবে নিজের বাহুকে উঁচু করে বলবে, তোমার দল আজ থেকে তালাক করলাম, কারণ তোমার দল আমার কোরআন মানে না, তোমার দল আমার আল্লাহকে মানে না, তোমার দল আমার বিশ্ব নবীর আদর্শকে গ্রহণ করতে শেখায় না, তোমার দল আমার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে সহি বুঝদান করুন। সবাই পড়েন আমিন। সবাই পড়েন আমিন। তাহলে বলছিলাম প্রিয় ভাইরা আমার, ইসলাম দিয়েছে মায়েদের মর্যাদা। দাইয়া বললেন বিশ্বনবী, আমার কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বললাম, মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে না এই নিজ হাতে বাবা আমাকে হত্যা করে দেবে। মেয়েটি যখন গর্তটা দেখার জন্য একটু মাথাটা ঝাঁকিয়েছে, বাবা নিজ হাতে কন্যা সন্তানটির গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেয়া হলো, চিৎকার দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমি কি ভুল করেছি, কি অপরাধ করেছি, তুমি আমাকে হত্যা করে দিও না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না, বাবা বনে তোমাকে কোনোদিন ডাকবো না, মানব সমাজে তোমাকে অপমানিত করব না। কারণ ওই সময় সব কিছুর দাম ছিল, কিন্তু নারীদের কোনো মর্যাদা ছিল না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে বর্ণনা দিচ্ছেন, বিশ্বনবী আমার কন্যা সন্তানটিকে গর্তের মধ্যে নিক্ষেপ করলাম, কন্যা সন্তানটি বারবার ডাক দিয়ে বলছে, বাবা ছেড়ে দেন আমাকে, আমি বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না। বিশ্বনবী বললেন, ও দাহিয়া তারপর তুমি কি করেছো? বিশ্বনবীকে বর্ণনা দিচ্ছেন দাহিয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা দিচ্ছেন, নবীজি একটা চাক্কা পাথর হাতে নিলাম, আমার কলিজার টুকরা ফুটফুটে চেহারা কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত সেই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। আমার মন বলে, রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, আমার এই অপরাধটা মাফ করবে না।
বিশ্বনবী কান্না করছেন। বিশ্বনবী বললেন, ও দাহিয়া, কন্যা সন্তানটির কোনো অপরাধ ছিল না, কোনো দোষ ছিল না, নিরপরাধ নিষ্পাপ মেয়েটিকে হত্যা করেছো, নিঃসন্দেহে বড় জুলুম করেছো, বড় অপরাধ করেছো। তারপর আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যেহেতু তুমি ঈমান আনো নাই, ঈমান আনো, রব্বুল আলামিন সব অপরাধ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মা আপনাদেরকে যে শিক্ষা দিতে চায়, এই হিস্টোরি থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে, জাহেলি যুগে আপনাদের কোনো মান আর মর্যাদা ছিল না, জীবিত হত্যা করে দেওয়া হতো। ইসলাম আপনাদের মর্যাদা দিয়েছে। ওই সময় বিশ্বনবী বললেন নারীদেরকে হত্যা করা যাবে না। বিশ্বনবী বললেন, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত। সুবহানাল্লাহ। যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত। আমাদের যাদের কন্যা সন্তান আছে, আমরা খুশি কম না বেশি? কম না বেশি? না, আমরা খুশি কম। কারণ আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এমন, যাদের কন্যা সন্তান আছে জরিমানা ছাড়া বিয়ে হবে না। কথা কয় না? কথা কয় না? ইসলাম যে আপনারা চয়েস করেন না, বলেন যে মুসলিম, কোরআন প্রেম আছে আমার, আমি ইসলাম চাই। যদি ইসলাম সত্যিকার অর্থে আমরা বাংলার জমিনে বাস্তবায়ন দেখতাম, তাহলে নারীরা তাদের অহংকার মোহর নগদ পেত। কথা কোন ঠিক কিনা? নারীদের অহংকার হচ্ছে মোহর। কথা কোন ঠিক কিনা? মোহর হচ্ছে একজন নারীর অহংকার। কিন্তু আজকে মোহর পায় না, যৌতুকের জন্য দুইটা বাচ্চা হয়ে গেছে, সেই বোনকেও মার খাইতে হয়। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? কিন্তু আমার সমাজ সেই মায়েদের, সেই বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি কোরআনটা পার্লামেন্টে থাকতো, পার্লামেন্ট থেকে যদি এই আইন বাস্তবায়ন করা হতো, বাংলার জমিনে একজন নারীর বিয়ে হবে, যৌতুক নিতে পারবে না। যৌতুক যদি কোনো বেটা নেয়, তার ধরো, জেলের মধ্যে আবদ্ধ করো, যে কয় লাখ টাকা যৌতুক চাবে ওই কয় লাখ টাকা জরিমানা করো, ওরে বাপ সহ 5 বছর জেল দাও। কথা কয় না? এই পিছনের ভাইরা কি শুনতে পাচ্ছেন আপনারা? একটু কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা যৌতুক ছাড়া বিয়ে করব, রাজি আছি তো? কারা কারা যৌতুক ছাড়া বিয়ে করব? কারা কারা নগদ মোহর দেব? কারা কারা নাই? সবাই কি বিয়ে করছেন? আল্লাহু আকবার। এই যুবক ভাই নাই সামনে বিয়ে করবেন, এরকম যুবক আছেন নাকি? হাত তোলেন তো। যুবক ভাই, যুবক ভাই, যুবক ভাই। হ্যাঁ হ্যাঁ, আজকে প্রোগ্রামে যুবকদের সংখ্যা তো খুবই কম। আলহামদুলিল্লাহ, সাইলেন্ট হন। যুবক ভাই হাসির জন্য বলছি না, আপনারাই পারেন এই বাংলাদেশটাকে সুন্দর করতে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক আন্দোলন করেছিলাম এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, কিন্তু আমরা ফলাফল পাই নাই। যুবকদের রক্ত পড়েছে, আল্লাহ আসমান থেকে ফলাফল দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যুবকদের মর্যাদা কম না বেশি? যুবক যৌবনের ইবাদতের কারণে আরশের নিচে ছায়া পাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই কয়েকটা কাজ করবেন। এক নাম্বার কাজ, যতদিন পর্যন্ত পার্লামেন্টে কোরআন না গেছে, আপনার গ্রামে আপনাকে এই সুন্দর কাজটি করতে হবে। আমার গ্রামে যদি কোনো ভাই বিয়ে করতে আসে, বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন আপনারা? 10 জন 20 জন 50 জন যুবক মিলে একটা প্ল্যাটফর্ম গড়ে তুলবে। যদি কোনো ছেলে বিয়ে করতে এসেছে, যৌতুক চেয়েছে, সাথে সাথে ওই 100 জন ছেলে যাবে, ওরা ধরবে, বাবা ছেলেকে গাছের সাথে বাঁধবে, প্রশাসনকে খবর দেবে, দেওয়ার পরে বলবে আমার মুসলিম সমাজে যৌতুক চলবে না, তোমরা বিয়ে করতে এসেছো, যৌতুক চেয়েছো, এই অপরাধের কারণে প্রশাসনকে বাধ্য করতে হবে, এদের জেলের মধ্যে আবদ্ধ করা হোক। যেই কয় লাখ টাকা যৌতুক চেয়েছে বাধ্যতামূলক এটা জরিমানা করা হোক। কথা ঠিক কিনা? 2-4টা যদি করা হয়, যুবকরা যদি উদ্যোগ নেয়, এমনি সমাজ ভালো হয়ে যাবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আরেকটা কাজ করবেন, আজকে আমাদের নারীরা পর্দা করতে চায় না। বলছিলাম ইসলাম দিয়েছে মায়েদের মর্যাদা, ইসলাম মায়েদের মর্যাদা দিয়েছে, কিন্তু আজকে পথে ঘাটে নারীরা যে লাঞ্ছিত আর অপমানিত হচ্ছে, তার মূল কারণ হচ্ছে পর্দার খেলাফ করার কারণে। কথা ঠিক কিনা? যুবক ভাই যারা আছেন, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আওয়াজ তুলতে হবে,
মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক মুসলিম নারীরা হিজাব পরেই প্রতিষ্ঠানে ঢুকতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি এমন কুলাঙ্গার শিক্ষক দেখেছি, আমরা সন্তান তুল্য, একজন মেয়ে তুল্য নিজের ছাত্রীর মুখের নেকাব ধরে টানাটানি করেছে। এইরকম কুলাঙ্গার আমরা বাংলার জমিনে দেখেছি, কথা বলেন ঠিক কিনা? এইরকম কুলাঙ্গার যেই প্রতিষ্ঠানেই দেখা যাবে, ওরে আচ্ছা ধোলাই দিয়ে বলতে হবে তোমার চরিত্র আর তোমার কাজের সাথে মিল হয় দাদাবাবুদের চরিত্র, তোমার জন্য স্থান হচ্ছে দাদাবাবুর দেশ, ওখানে যাও মাস্তানি মারো, এখানে তোমার স্থান হবে না। কথা কয় না? কথা কয় না? আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম, 25 দিন ছিলাম। আলহামদুলিল্লাহ, যে অবস্থা দেখেছি আমার দেশের সাথে মিলায়। এই কিরণমালার কটকটি শুধু টিভিতেই দেখে না, বাস্তবেও ওখানে দেখা যায়। আর সেগুলো টিভিতে দেখার পরে পরে আমাদের বোনেরা সেগুলো আজকে মিলাচ্ছে, সমাজের অ্যাপ্লাই দেয়। আছে না নাই? আছে না নাই এগুলো? তাহলে যুবক ভাই যারা আছেন, আরেকটা স্লোগান তুলতে হবে, আমরা বিয়ে করব কিন্তু কোনো বেপরদা নারীকে আমরা বিয়ে করব না। রাজি আছি তো? বাংলাদেশের সমস্ত অবিবাহিত যুবক ভাইয়েরা যদি এই আন্দোলন শুরু করে, বেপরদা কোন নারীকে আমরা বিবাহ করব না, আল্লাহর কসম করে বলছি আগামী কাল থেকে প্রত্যেকটা নারী বাধ্য হবে পর্দা করতে। কথা বলেন ঠিক কি? কিন্তু যুবকরা কয় হুজুর ওখানে তো মজা পায় না, বেপরদায় যে মজা। কথা কয় না? কথা কয় না? বাজারে দুইজন মুরব্বী কলা বিক্রি করে, একজন মুরব্বী কলা বিক্রি করতেছে 50 টাকা আলি, পাশে আরো একজন বিক্রি করে, এইটাও কলা, ওইটাও কলা, এইটাও কলা, একটা 50 টাকা হালি। বিরক্ত হচ্ছেন আপনারা? সমাজের বাস্তব চিত্র। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো কষ্টের কারণে বলছি। বাংলাদেশে মসজিদের অভাব আছে, কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, আমি ছোট্ট মানুষ, কথা কন একটু। আমি যেখানে আলোচনা করি শ্রোতারা কথা না কইলে আমি আলোচনা করতে পারি না। এই দেশে মসজিদ কম আছে, এই দেশে মাদ্রাসা কম আছে, বিশাল বড় বড় স্কলার আছে না নাই? তারপর এই দেশে কোরআন কেন বাস্তবায়ন নেই? এটা কিন্তু একটা প্রশ্ন। কথা বল ঠিক কিনা? কথা কন। এত মসজিদ মাদ্রাসা, এত হুজুর, এত কিছু থাকার পরেও বাংলার জমিনে কোরআন কেন বাস্তবায়ন নেই? কারণ হচ্ছে আমাদের অন্তরের অবস্থা খারাপ। কথা বল ঠিক কিনা? কথা বল ঠিক কিনা? যুবকরা বলতেছে, তালে তাল মিলায় বলতেছে হুজুর বেপরদা নারীকে আমরা বিবাহ করব না, কিন্তু যুবকরা কইতেছে হুজুর বেপরদা নারীদের ভালো লাগে আমাদের। আছে না নাই? আছে না নাই? ফর এক্সাম্পল বলছিলাম, একজন মুরব্বী বিক্রি করে কলা 50 টাকা হালি, আর একজন বিক্রি করে 20 টাকা হালি। এইটাও কলা, ওইটাও কলা, এইটা 20 টাকা, ওটা 50 টাকা। কারণ এখন দেখা যাচ্ছে কলার যে চরিত্র, কলার যে রিয়ালিটি, কলার উপরে একটা সুন্দর আবরণ থাকবে, ভিতরের অংশটা খাবেন, এর থেকে আপনি উপকৃত হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু কলা ওই যেটার উপরে আবরণ আছে ওটা 50 টাকা হালি, পার্শ্বে যেটা ওইটাও কলা, কিন্তু কলার উপরের আবরণটা নেই। ওইটা সিলে সিলে একটা বর্তনের মধ্যে রেখে দিয়েছে, রাস্তা দিয়ে কুকুর যায় প্রস্রাব করে, কিছুটা জমিনে পড়ে, কিছুটা কলার উপরে পড়ে। কথা হয় না? রাস্তা দিয়ে গাড়ি যায়, ধুলাবালি পড়ে, ওইটাতে শরীরের জন্য খুব ভালো। সকাল সন্ধ্যা 2টা করে খাইলে খুব উপকার হবে না? ডাক্তাররা তো বলে কলা নাকি সকাল সন্ধ্যা খাইলে খুব উপকার। আচ্ছা, তাহলে কলা খুব উপকারী, কিন্তু এই কলা খাইলেও তো সকাল সন্ধ্যা খাইলে খুব উপকার হবে না। এমন উপকার হবে পরের দিন সকাল থেকে টয়লেটে সিরিয়াল দেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? কারণ ওইটার মধ্যে আছে পচাযুক্ত প্রয়োজন, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ভালো না। কথা কন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে যেই নারীরা বেপরদায় চলে, যেই নারীরা আজকে কোরআন সুন্নাহর বাহিরে চলাফেরা করে, ওদের মধ্যে প্রয়োজন কম না বেশি? কম না বেশি? তাই তো যুবক কয় হুজুর বিবাহ করছি, কিন্তু এ যে জ্বালা, বলি ডাইনে যাও যাই বাই, যদি বয় সামনে যাও মারে ব্যাক গিয়ার। আছে না নাই? সারাদিন পরিশ্রম করে যুবক যখন বাড়িতে প্রবেশ করে, করার পরে স্ত্রীর
অবস্থা দেখে মাঝে মধ্যে মনে হয় লাঠি কই, আছে না নাই? আছে না নাই? পরিশ্রম করার পরে যখন একজন স্বামী বাড়িতে ঢোকে তখন স্ত্রীর কাজ হচ্ছে স্বামীকে সুন্দর আচরণের মধ্য দিয়ে স্বামীকে আত্মতৃপ্তি দেওয়া। কথা বল ঠিক কিনা? কিন্তু এমনও স্ত্রী আছে দেখা যায় এটা নাই ওটা নাই, এই যে লাগায় দিছে একটা পর্যায়ে স্বামী বেচারা উত্তেজিত হয়ে যায়। কথা বল ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, তাহলে যুবক ভাই যারা আছেন আমাকে সংক্ষিপ্ত করতে হবে। বলছিলাম যুবক ভাই প্রতিটা সেক্টরে আপনাদেরকেই কাজ করতে হবে। বাংলাদেশ তাকিয়ে আছে আপনাদের দিকে। আগামীর বাংলাদেশ আপনারাই পারেন সুন্দর সমাজ গঠন করতে, ভূমিকা রাখতে আপনারাই পারেন। আপনাদের দ্বারাই বাংলার জমিনে দিন কায়েম হবে এবং আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভেবন আসছে? আচ্ছা সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমি আলোচনা করছিলাম যারা আল্লাহর প্রিয় বান্দা হয় তারা ক্ষমার প্রতিযোগিতা করে। দ্বিতীয় নাম্বার রব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন গোলাম তোমরা যারা আমার প্রিয় হবে তোমরা আমার ক্ষমার প্রতিযোগিতা করবে। দ্বিতীয় নম্বর তোমরা জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করবে। তার মানে বোঝা গেল জান্নাত পেতে হলে আগে ক্ষমা নেওয়ার দরকার আছে না নাই? জান্নাতের আগে ক্ষমার কথা বলেছেন কে? জান্নাত পেতে হলে ক্ষমা নিতে হবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা নিয়ে জান্নাতি হবার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আর জান্নাতে যাবে কেবলমাত্র তারা উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুত্তাকি, যারা পরহেজগার তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। কেমন জান্নাত? যেই জান্নাত আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। ভাইজান বারবার স্লিপ দেওয়া হচ্ছে, শেষ করে দিলাম। হ্যাঁ কই কর্তৃপক্ষের কেউ নেই? কি কথা কি বাড়াবো, চালাবো কথা? আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর প্রতি আপনাকে আমাকে প্রত্যেককেই আমল করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আমি ছোট্ট মানুষ, আমার জবান থেকে মিসগাইড কোনো কথা যদি বের হয়ে যায় যেটা আপনার আমার প্রয়োজন নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার স্মৃতিবর থেকে এগুলো যেন ডিলিট করে দেন। সবাই পড়েন আমিন।